এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ফটো বলো, ভিডিও বলো এডিটিং করতে পারবেন বা তৈরি করতে পারবেন খুব সহজে। এটি আমরা 99% মানুষ জানে না। তো চলুন দেখে আসা যাক হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে খুব সহজে ফটো, ভিডিও এডিটিং করা যায় বা তৈরি করা যায়। চলুন দেখে আসা যাক। আর দেখার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ যারা এখনও পর্যন্ত জানে না যে হোয়াটসঅ্যাপ থেকে ফটো, ভিডিও এডিটিং বা তৈরি করা যায়, তারাও আপনার ওই শেয়ারটি দেখে শিখতে পারবে। দেখুন, হোয়াটসঅ্যাপ থেকে ফটো, ভিডিও এডিটিং করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ধরুন আপনি কাউকে একটি পাঠাবেন। ধরুন আমি আমার এই উপরে এই নাম্বারটিতে পাঠাবো। দেখুন এই নাম্বারটিতে যেভাবে পাঠাই, দেখুন এরকম আসার পরে দেখুন দেখুন যেখান থেকে মেসেজ পাঠায়, দেখুন এখানে প্রথমে যে আইকনটি আছে, দেখুন প্রথমে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে এআই ইমেজ, এই এআই ইমেজে ক্লিক করব। এআই ইমেজে ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখুন আপনি এখানে দেখুন ডেসক্রিপশান ইমেজ, এখানে আপনি যা কিছু লিখবেন এআই আপনাকে তা দিয়ে দেবে। যদি আপনি লেখেন যে আমাকে একটি কুকুরের ছবি দেন, কথার কথা কুকুরের ছবি দিয়ে দেবে। তো আমি ডিটেলসে যাব না। দেখুন আমি এখান থেকে একটি ভিডিও তৈরি করব। দেখুন আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখুন এইটা, দেখুন একটু সময় নেবে। দেখুন এই ভিডিওটির উপরে মারার পরে একটু সময় নেবে। দেখুন এরকম দেখাচ্ছে। এবার এখান থেকে চাইলে আপনি যে নাম্বার থেকে এটা ওপেন করেছেন সেখানে সেন্ড করতে পারেন। দেখুন আপনি যদি এখান থেকে ভিডিও করতে চান তাহলে এই ছবিটার উপর আর দেখুন এখানে অনেকগুলো ইয়ে দিয়েছে, অনেক রকম দিয়েছে। দেখুন আপনি মেরে মেরে দেখতে পারেন। তো আপনার যেটা পছন্দ আপনি সেটি নিয়ে নেবেন। দেখুন আমার তো এইটা পছন্দ হয়েছে। আমি এই ছবির উপর আরেকটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো আছে, এডিটিং এবং এমিনেট। দেখুন আমি যেহেতু ভিডিও করব তাই আমি এই দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করব। এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করে যাবেন। দেখুন এই সুন্দরভাবে একটি ভিডিও তৈরি হয়ে গেছে। এবার আমি যে নাম্বারটি থেকে এটা করছি, এই যে সেন্ড বাটনে ক্লিক করলে তার কাছে ভিডিওটি সুন্দরভাবে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন নতুন কিছু জানতে হলে, শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।